আর দ্বিতীয় প্রশ্ন যিনি করলেন সেটা হলো কি সরকারি আইন করে যদি শাস্তি দেওয়ার ব্যাপারটা, এটা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শিশুকে প্রহার না করেও কি করে শিক্ষা দেওয়া যায়। শিক্ষাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার ভালোবাসাটা হচ্ছে প্রথম ক্ষেত্র, কিন্তু তারপরে যদি কোনো শিশু অসদাচরণ করে তবু তাকে শারীরিকভাবে প্রহার করা যাবে না। এই আইন আমাদের দেশে এখন হলো, এটা আমি ধরি ইউরোপে সুইডেনে 1951 সন থেকে নিষিদ্ধ করা হয়েছে, কোনো শিশুকে শারীরিকভাবে আঘাত করা যাবে না। এর সাথে আরও জিনিস জড়িত আছে যেটা এখানে আলোচনার সময় নাই। এটা হচ্ছে শিশু যদি নারী শিশু হয় আপনি তার গায়ে হাত দিতে পারবেন না, তাহলে পুরুষ শিশুর গায়ে হাত দেবেন কিভাবে? এই সমস্ত প্রশ্ন আছে। এই জন্য আমি মনে করি না এটা আমাদের শিক্ষাক্ষেত্রে খুব বড় প্রভাব বিস্তার করবে, বরঞ্চ শিক্ষকদেরকেই শিক্ষিত হতে হবে। The educators themselves need to be educated. অর্থাৎ পড়ানোর ব্যাপারটা খুব কঠিন কাজ, না পিটিয়ে কি করে পড়ানো যায় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অসম্ভব নয়। তবে শিশু মনস্তত্ত্ব বোঝা, শিশুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা, শিশুকে খেলাধুলার মাধ্যমে শেখানো, আপনার মনোযোগ দিতে হবে। যদি শিক্ষক শ্রেণী কক্ষে দেরি করে আসেন এবং তাতে যদি শিশুরা অমনোযোগী হয় তাহলে দায়ী শিক্ষককে নিতে হবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিণতি হচ্ছে এই যে 8 ঘন্টা ধরে শিশুকে বসিয়ে রাখতে হবে কেন? আপনার তো ওখানে সংস্কার দরকার। সকাল 9টায় শিশু আসবে, বিকাল 4:30টায় যাবে, এবং তার কোনো খেলাধুলার ব্যবস্থা নাই, কোনো মাঠ নাই। আপনাদের গ্রামে থাকতে পারে, শহরের স্কুলের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের এমন একটা মাধ্যম করা দরকার, শিশুদেরকে টানা 4 ঘন্টা, যে শিশুর বয়স 10 বছরের নিচে তাকে 4 ঘন্টার বেশি কাজ করতে দেওয়ার কোনো অর্থ হয় না। আমরা যে বিপুল পরিমাণ বই চাপিয়ে দিয়েছি এবং শিক্ষাকে নিরানন্দ করে তুলেছি, সেটা অবসান করতে হবে। শুধু পিটিয়ে হয় না। আপনি দেখবেন যে সব শিশুর মধ্যে শতকরা 5 জন অমনোযোগী হয় বা দুরন্ত হয়। দুরন্তপনা তো শিশুদেরই বৈশিষ্ট্য। কাজে শিশু শিক্ষার যোগ্য যিনি নন তিনি প্রাথমিক বিদ্যালয়ে না পড়ালে সবচেয়ে ভালো হয়, তার অন্য চাকরি দেখা উচিত।